হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমার চ্যানেল প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি নলেন গুড়ের পায়েস। শীতকালে যে কোনো গুড়ের রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর সেটা যদি হয় নলেন গুড়ের পায়েস তাহলে তো আর কোনো কথাই হবে না। আর পায়েস খেতে তো আমরা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করি। আমার এই পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি খুব ভালো লাগবে। চলো তাহলে আজকে আমার রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চালের মধ্যে 1 চামচ পরিমাণে ঘি ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। ততক্ষণে কড়াইতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে ঘিটা ভালো মতো গরম করে কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ দিয়ে বেশ লাল লাল করে কিন্তু কাজু কিশমিশটা ভেজে নিতে হবে। এইভাবে কাজু কিশমিশটা ঘিয়ে ভেজে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কাজু কিশমিশগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই দিয়ে দেব 2 প্যাকেট দুধ। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল করে নিতে হবে। দেখো দুধ কিন্তু ভালো মতোই ফুটে গেছে। এখন হালকা একটু নাড়াচাড়া করে নেব, তলায় যদি লেগে যায় সেই জন্য কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ঘিয়ে মাখিয়ে রাখা চালটা দুধের মধ্যে দিয়ে দেব। পুরোপুরি চালটা দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে, আর যে দলা দলা ভাব আছে সেটাও কিন্তু ভেঙে দিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেওয়ার পর চাল কিন্তু মোটামুটি 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণে চিনি। এখানে আমি 25 গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করেছি। চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো, দিলে খেতে ভালো লাগে তাই দিলাম। সামান্য একটু লবণ দিলাম, লবণটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে লবণ দিলে তার স্বাদটা খুবই ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে নলেন গুড়। নলেন গুড় দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে। সব সময় পায়েস রান্নার সময় চাল 50 থেকে 60% সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু মিষ্টি অ্যাড করতে হয়, আর প্রথমেই যদি মিষ্টি দিয়ে দেওয়া হয় তাহলে চাল কিন্তু সেদ্ধ হয় না। গুড় দেওয়ার পর আরও মিনিট 15 সময় ধরে রান্না করে নিয়েছি। এখন মোটামুটি চালটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, আর পায়েসটা কিন্তু অলমোস্ট হয়েই এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর যদি তোমরা না দিতে চাও তাহলে কিন্তু তোমরা মিল্ক পাউডার ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে দুধ যখন ফুটবে তখন 2 হাতা দুধ তুলে নিয়ে তাতে 4 চামচ পরিমাণে মিল্ক পাউডার গুলে রেখে দেবে। ঠিক এই সময় খোয়া ক্ষীরের পরিবর্তে মিল্ক পাউডার গোলাটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ঘিয়ে ভেজে রাখা কাজু কিশমিশ। আর পায়েসে যদি তোমরা খোয়া ক্ষীর ব্যবহার করো তার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে রান্না করে নেব। আর পায়েস কিন্তু একটু পাতলাই নামাতে হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু পায়েস অনেকটাই টেনে যায়। 3 মিনিট রান্না করে নেওয়ার পর দেখো পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে এসছে, আর কালারটা দেখো কতটা সুন্দর এসছে। এইভাবে তোমরা একবার নলেন গুড়ের পায়েস বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের বাড়ির সকলেরও ভীষণ পছন্দ হবে। তো আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ওমা পায়েসটা খেয়ে দেখো তো কেমন হয়েছে।
বন্ধুরা, আমার মেয়ে যেভাবে পায়েস করেছে তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। শীতের দিনে খুবই খেতে ভালো লাগবে নলের গুড়ের পায়েস।